কি নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন কুকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজ আমাদের বাড়িতে চালের গুঁড়ার রেসিপি তৈরি হবে, চিতই পিঠা। এই চালের গুঁড়া কিন্তু ঢেকিতেই কুটে নিয়ে আসা হয়েছে। তো ঢেকিতে আমরা যে দেখালাম না কোটাটা, চালের গুঁড়া সকালবেলায় কুটে আনার পর রোদ্রে দিয়েছিলাম। এখন আমি টুকে নেব। এরকম একটা চালনির সাহায্যে আমি চালের গুঁড়া টুকে নেব। একে একে আমি গুঁড়োগুলো টুকে নেই, আপনারা আমার সাথেই থাকুন। চিতই পিঠা তৈরির রেসিপির জন্য আমি একটা নারকেল নিয়ে নিয়েছি। দেখুন কত বড় নারকেলটা। এই নারকেল কিন্তু আমাদের বাড়ির গাছেরই নারকেল। তো এখন আমি নারকেলটা ভেঙে নেব। দেখুন বন্ধুরা, নারকেলটা আমি কত সুন্দরভাবে ছিলে নিয়েছি। এখন আমি ভাঙবো। দেখুন কত বড় নারকেল। তো নারকেল ভাঙার পর আমি এখন কুড়িয়ে নেব। চিতই পিঠার জন্য কি কি উপকরণ লাগবে: নারকেল কোড়া, আতপ চালের গুঁড়া, আমি উনুনের উপর পিঠার ছাঁচ দিয়ে দেবো। এই দেখুন পিঠার ছাঁচ দিয়ে দিচ্ছি আলতো ভাবে। তারপরেও একটু শব্দ হলো, ফেটে গেছে অবশ্য আমার ছাঁচটা, কিন্তু এই ছাঁচে খুব সুন্দর পিঠা হয়। তো দেখুন আমার পিঠার ছাঁচটা কত সুন্দর, কিন্তু ফেটে গেছে। এখন আমি পিঠার ছাঁচটা সাদা তেল দিয়ে মুছে নেব। দেখুন গোলাটা আমার কত সুন্দরভাবে গোলা হয়ে গেছে। এখন আমি ছাঁচে দিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে দেব। ছাঁচটা আমি সুন্দরভাবে সেট করে এরকম একটা ফোঁটা দিয়ে দেব। এই গুলাটা শুকাতে শুকাতে পিঠাটা আমার হয়ে আসবে। পিঠার ছাঁচে গুলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে আঁচটা বাড়িয়ে দিতে হবে যাতে সুন্দরভাবে ফোলে। তো দেখুন বন্ধুরা, সরার উপরের গুলাটা আমার শুকিয়ে আসছে, তার মানে পিঠাটা পারফেক্টলি তৈরি হয়ে আসছে। আমি এখন ঢাকাটা তুলে নেব। দেখুন বন্ধুরা, পিঠাটা কত সুন্দরভাবে ফুলেছে আমার। এখন আমি একটা পাত্রে তুলে নেব। এই পিঠাকে কিন্তু কোনো কোনো অঞ্চলে কাঁচি পোড়া পিঠাও বলে। কাঁচির সাহায্যে তোলা হয় বলে কি বলে তা তো জানি না। তো দেখুন বন্ধুরা, আমার চিতই পিঠা তৈরি হয়ে গেছে। চিতই পিঠা বা কাঁচি পোড়া পিঠা খুবই সুন্দর হয়েছে দেখতে, একদম ফুলকো ফুলকো পিঠা হয়েছে। আমার এই চিতই পিঠার রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।